হ্যালো ফ্রেন্ডস, আমি পারমিতা। ঝোলে ঝালে বাঙালিতে আজ তোমাদের তৈরি করে দেখাবো চিকেন মোমো। নামটা শুনলেই মুখে জল চলে আসে। বিগত 6 মাস ধরে ছোট বড় সকলেই গৃহবন্দী, বাইরে থেকে কোনো রকম খাবার এনে খেতে পাচ্ছি না, তাই বাড়িতেই ঝটপট তৈরি করে ফেলো চিকেন মোমো। আর বাড়িতেই এই রেসিপিটা তৈরি করতে হলে এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে। প্রথমেই কড়ার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচো বড় চামচের 1 চামচ। 1 সেকেন্ডের জন্য হালকা আঁচে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ রসুন কুচো। এটাও হালকা আঁচে 1 মিনিট নেড়ে নিতে হবে। এরপর দিচ্ছি 2টো বড় পেঁয়াজ, একদম মিহি করে কেটে রেখেছি যাতে খুব সহজেই গলে যায়। পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিতে হবে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচো, একদম মিহি করে কেটে রেখেছি। এখানে 50 গ্রাম গাজর কুচো আছে, হালকা আঁচে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কুচোনো বিনস, একদম মিহি করে কাটা। দেখতেই পাচ্ছ, এটা যেহেতু চিকেন মোমোর ট্যুর হচ্ছে তাই সব সবজি দিলে খুব মিহি করে কেটে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। খুব ভালো মতো 2 থেকে 3 মিনিট হালকা আঁচে নেড়ে নিতে হবে। ছোট বাচ্চাদের সবজি খাওয়ানো খুব প্রবলেম হয়ে যায়। এইভাবে চিকেন মোমো তৈরি করে দেখো, ওরা সবজি অনায়াসে ঝটপট খেয়ে নেবে। এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। বাচ্চারা যদি থাকে বাড়িতে তাই ঝালটা বুঝে দিও। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। খুব ভালো মতো সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম চিকেন কিমা ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু চিকেনটাকে মিক্সিতে পেস্ট করেও ব্যবহার করতে পারো। আমি একদম মিহি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম চিকেন কিমা আছে। খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট একদম স্টিম কমিয়ে মিশিয়ে নিয়েছি। দেখো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে সাদা মতো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এইভাবে মোমো করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ ভিনিগার আর বড় চামচের 2 চামচ ডার্ক সয়া সস। সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়ার পর দেখো চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু সব সবজি এবং চিকেনটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো। নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো ভালো মতো জল যদি না শুকায় তাহলে স্টিমটা হাই করে দেবে, দিয়ে ভালো মতো নেড়ে খুব ভালো করে এই চিকেনের পুরটাকে ড্রাই করে নেবে। দেখো পুরোপুরি ড্রাই হয়ে গেছে, তাহলে মোমোর পুর রেডি। এবার একটা পাত্রের মধ্যে বড় কাপের 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 300 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর বড় চামচের 2 চামচ সাদা তেল। যেরকম আমরা লুচি পরোটা খাই বা তার জন্য ময়দা মাখি, ঠিক সেইভাবেই অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটাকে নরম করে মেখে নিতে হবে। ওর যে পুরটা করলাম সেটা কিন্তু নিজেরা বেশি করে বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। যে কোনো দিন বের করে মোমো তৈরি করে নিতে পারো। খুব ভালো মতো দেখো ময়দার ডোটা মেখে নিয়েছি, ভালো মতো নরম হয়ে গেছে। এর মধ্যে তেল দিয়ে ভালো করে ময়দার ডোটায় মাখিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে। এবার এই ডোটা দিয়ে ভালো মতো লেচি কেটে নিতে হবে। মোমোর লেচিগুলো পরোটা বা লুচির মতো অত বড় বড় হয় না, ছোট ছোট টুকরো করে এরকম আমি ছুরি দিয়ে আগে কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা লেচি সমান হয়। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার লুচির মতো করে বেলে নিচ্ছি। তোমরা ছোট বড় যে কোনো সাইজের মোমো তৈরি করতে পারো। এ দেখো থিকনেসটা ঠিক এরকম হবে। এর মাঝখানে মোমোর পুরটা দিয়ে দিচ্ছি। আমরা যেরকম পিঠে মুড়ি সেভাবে কিন্তু এই মোমোর পুরটা দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে মোমোগুলোকে। 2টো সাইড দিয়ে আঙুল দিয়ে এরকম চেপে চেপে দিলেই মোমোর মুখটা কিন্তু পুরোপুরি মোড়া হয়ে যাবে। তোমরা কিন্তু জলও ব্যবহার করতে পারো, লুচির 2 সাইডে জল দিয়ে এরকমভাবে মুড়ে নিতে পারো। তোমাদের ইচ্ছা মতো মোমো ডিজাইন করতে পারো। আমি যেভাবে করছি করে দেখো, খুব সহজ লাগবে আর দেখতেও খুব সুন্দর হবে। এবার এইভাবে 2টো মুখ এক জায়গায় এনে এরকমভাবে আটকে দিলে দেখো দেখতে কি সুন্দর হয়েছে না? একটা ডিজাইন খুব সহজেই হয়ে যায়। চলো দেখিয়ে দিই সেটা। এভাবে মোমোর পুরটা নিয়ে একটা সাইড দিয়ে এরকম মুড়তে থাকবে। এরকম কুচির মতো করে মুড়তে মুড়তে অবশেষে যেটুকু জায়গা থাকবে এরকমভাবে গোল মতো ঘুরিয়ে নিয়ে পুটলির মতো
দেখতে হবে। এটা করা খুব সহজ। এবার যে পাত্রে আমি মোমোটা সিদ্ধ করব তার মধ্যে জল দিয়ে দিলাম। আমাদের বাড়িতে যদি মোমো মেকার থাকে তাহলে তো কোনো কথাই হবে না, নিচে জল দিয়ে দেবে, জলটা লক্ষ্য রাখবে যেন ওপরের ডিশে না ঠেকে যায়। এবার এই দেখো এরকম একটা ছিদ্রযুক্ত থালা এর মধ্যে দিয়ে দিলাম, আর এর ওপর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। খুব ভালো মতো তেলটাকে মাখিয়ে নিচ্ছি যাতে মোমোগুলো আটকে না যায় সিদ্ধ হওয়ার পর। এবার মোমোগুলো এর মধ্যে রেখে দিচ্ছি, খুব গায়ে গায়ে রাখবে না, একটু ছাড়া ছাড়া জায়গায় রাখবে। এবার একটা ঢাকনা দিয়ে খুব ভালো মতো আটকে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবে। ঢাকনাটা সরিয়ে নিয়েছি, দেখো মোমোটা কিন্তু হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার মোমোটা তুলে নিচ্ছি। এবার গরম গরম মোমো সসের সাথে আর চিকেন স্যুপের সাথে পরিবেশন করতে পারো। খেতে দারুণ লাগবে, ছোটো বাচ্চাদের দারুণ লাগবে, আর নিজেদেরও খেতে খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটিতে ক্লিক করো। নমস্কার।